গরম প্রায় পড়তেই চলেছে, তাই এক বা দুদিনের ছুটি নিয়ে চলে আসুন মৌসুমী দ্বীপে। আগের পর্বে বলেছিলাম মৌসুমী দ্বীপে খুব কম খরচায় শেয়ারে যাব এবং ফিরবো কী করে। আর আজকে বলবো মৌসুমী দ্বীপে আমরা কোথায় থাকছি, সেখানকার খাওয়া দাওয়া কীরকম, কটেজ বা টেন্টের ভাড়া কীরকম সেই নিয়ে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। এই যে চলে এসছে দাদা, নিয়ে চলে এসছে আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্ক। কি ধরবিন্দ, আচ্ছা, নিয়ে চলে এসছে ওয়েলকাম ড্রিঙ্কস। এখন ওয়েলকাম ড্রিঙ্কস একটু খেয়ে নিই, তারপরে ফ্রেশ ট্রেশ হবো, রুমে যাব, তারপরে সব কিছু তোমাদেরকে এক এক করে সব কিছু ডিটেলস দেবো। ভিডিওটা তোমরা সঙ্গে থেকো। তো চলো এখন ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে নিই। ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়ার পর মন আর মানল না, সোজা ছুটে চলে আসলাম সমুদ্রের কাছে, যেটার জন্য এইখানে আসা। আমরা যে ক্যাম্পটা বুক করেছিলাম তার নিজস্ব সিঁড়ি ছিল, যেটা দিয়ে সমুদ্রে নামা যেত, কিন্তু তখন জোয়ার চলছিল তাই নামতে পারিনি। আর দেখো আমরা এখন একটু এই যে এই কটেজের যে ওনার তার সাথে একটু কথা বলে নেব। তো এখানে জেনে নেব যে কোন কোন কটেজ কীরকম প্রাইস আছে বা টেন্টগুলো কীরকম প্রাইস, সব কিছু তোমাদেরকে ডিটেলস দিচ্ছি। তো এখন আমরা আছি এই দাদার সাথে। তো দাদা একটু বলে দাও কোন কোনগুলোর কীরকম প্রাইস। অ্যাডভেঞ্চার টেন্টগুলো আছে, নিচের যে টেন্টগুলো আছে এগুলো 1000 টাকা করে। আর উপরের যে সি ফেসিং টেন্টগুলো লাগানো আছে, সামনে টেন্ট লাগানো থাকে ওই মাচার উপরে। আচ্ছা, ওগুলো তো হ্যাঁ, ওগুলো 1100 করে পার হেড। গ্রুপ টেন্টও 1000 টাকা করে পার হেড। হ্যাঁ, সেটার সাথে কি ফুডিং লজিং সবকিছু আছে একসঙ্গে, আচ্ছা, ইনক্লুড আছে। আর এই রুমগুলো সব 1200 টাকা করে পার হেড, থাকা খাওয়া নিয়ে। এই রুম ও রুম সব রুমগুলো, আচ্ছা, এগুলো পুরো 1200 টাকা করে পার হেড থাকা খাওয়া। আচ্ছা, এগুলো এখন কি নন এসি? তো এগুলো সব এখন এটা নন এসি 1200 করে, আর এসি নিলে 1400 করে পার হেড। এসি 1400। আর তোমাদের খাওয়াটা কিরকম হয়, মানে কখন কি হয়? আমাদের যেমন আছে প্রথমে ওয়েলকাম ড্রিঙ্কস, তারপরে আছে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, মর্নিং এ চা বিস্কুট, ব্রেকফাস্ট। মানে পরের দিনটা ব্রেকফাস্ট হচ্ছে, ব্রেকফাস্ট হয়ে তোমরা চলে যেতে পারবে। ঠিক আছে। এই যে টেন্টে যে পৌঁছো, টেন্টের তাহলে বাথরুমগুলো কোথায় আছে? ওটা কমন বাথরুম ইউজ করতে হবে। কমন বাথরুম ইউজ করতে হবে। আর চার্জার পয়েন্ট আছে ওর ভেতরে বোর্ড, লাইট, ঠান্ডার সময় ব্ল্যাঙ্কেট, গরমের সময় ফ্যান, সব কিছু দেওয়া থাকে। আচ্ছা, কোনটা রেডি আছে আমি দেখাচ্ছি। উপরে টেন্টগুলো দেখাচ্ছি। আচ্ছা, এই যে টেন্টগুলো দেখাচ্ছি। ঠান্ডার সময় ব্ল্যাঙ্কেট পেয়ে যাবে, গরমের সময় কুলার দেওয়া আছে, চার্জিং এর ব্যবস্থা আছে, লাইট আছে। আর এর ঠিক অপোজিটেই সমুদ্র। এখান থেকে একেবারে এই যে এখানে সামনে টেন্ট, আর এই যে সমুদ্র, দারুণ লাগছে। আচ্ছা, এই টেন্টগুলোর প্রাইস কত? এগুলো 1100 করে পারে। 1100 করে পারে। আচ্ছা, 1100 করে পার হেড। মানে যদি দুজন থাকে তাহলে দুজন থাকলে 2200 দিতে হবে। ফুডিং লজিং সব কিছু আছে। এখানে আনম্যারিড কাপেল, হ্যাঁ, 18 বছরের উপরে বয়স থাকতে হবে। আচ্ছা, সাথে কোনো আইডেন্টি প্রুফ লাগবে। আচ্ছা, এটাও আছে আইডেন্টি, 18 বছরের উপরে। আচ্ছা, আর কন্ট্যাক্ট নাম্বারটা পাওয়া যায় এখানে 9933194272। আচ্ছা, এই নাম্বারে কন্ট্যাক্ট করো, আমি ডেসক্রিপশনেও দিয়ে দেবো নাম্বার। আর আরেকটি, তো এই হচ্ছে রুমের মধ্যে আমরা এসে সব কিছু সেরেছি, তাই রুমটা এরকম দেখাচ্ছে। এখানে যা বেড আছে, এখানে 4 জন শোয়া যাবে। এখানে ফ্যান দিয়েছে, ওখানে এসি আছে। এখন এসি লাগছে না, এসি নিলে তখন যখন গরমকাল বেশি পড়বে তখন এসি কেউ নিতে চাইলে নিতে পারো। আর এইখানে একটা হ্যাঙ্গিংয়ের দিয়েছে, এখানে জামা প্যান্ট ঝোলানো আছে। আর ওইখানে আছে ওয়াশরুম। তো ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে দিই। ওয়াশরুম এই যে এখানে কোমোড আছে, আর এই যে বালতি আছে, কল আছে। তো ওয়াশরুম এরকম পরিষ্কার আছে। আর তো ওখানে দিয়েছে ব্ল্যাঙ্কেট আছে, দুটো ওখানে ব্ল্যাঙ্কেট রয়েছে। আর এই যে রুম ভিউ, এই যে এসে গেছি। এখন ফ্রেশ হয়ে রেডি হবো, স্নান ধান করে ফ্রেশ হয়ে চলে এসেছি একেবারে লাঞ্চে। এখানে দেখিয়ে দিই কী কী আছে তোমাদেরকে। এখানে আছে ভাত আছে, কাঁচা লঙ্কা দিয়েছে, পেঁয়াজ আছে, লেবু আছে, এখানে আমুদি মাছ 2 পিস দিয়েছে, এখানে আলু ভাজা আছে,
এখানে রয়েছে ডাল, এখানে হচ্ছে মনে হয় ফুলকপি আর কুমড়ো আলু টালু দিয়ে কিছু একটা দিয়ে ঘ্যাট তরকারি, এখানে আছে চিংড়ি মাছ, আর এইখানে আছে যে এটা কাতলা মাছের কালিয়া, আর এখানে আছে চাটনি আর পাঁপড়। ঠিক আছে, এবার খাওয়া দাওয়া করি, তারপরে সব কিছু তোমাদেরকে জানাবো, শেয়ার করবো। প্রথমে এখানে ভাতটা একটু ভাঙি, ভাতটা ভেঙে, ভাতটা বেশ গরম গরম আছে, ডাল দিই, ডাল দিয়ে এবার ভাতটাকে মেখে, এখানে আছে আলু ভাজা দিই, ভালো হয়েছে, বেশ ঘরোয়া ব্যাপার স্যাপার আছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এসে গেছি রুমে, এখন একটু ঘুমাবো, ঘুমিয়ে টুমিয়ে রেস্ট নিয়ে নিই, তারপরে বিকেলবেলা উঠে কি কি করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন একটু টাটা। তো আমরা এখন খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে একেবারে ফ্রেশ হয়ে এখন বেরিয়ে গেছি ম্যানগ্রোভ অরণ্য দেখার জন্য। তো চলো দেখি ম্যানগ্রোভ অরণ্য দেখা যাচ্ছে কিনা। এখন আমরা গ্রামের মধ্যে দিয়ে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য দেখার জন্য। তো চলো যাওয়া যাক। আর এই দ্বীপটা অতটা বড় দ্বীপ নয়, একটা পার থেকে অন্য পারে যেতে তোমার 5 থেকে 6 মিনিট লাগে। তো এই পারে সমুদ্রটা দেখলাম, ওই পারে দেখে যাচ্ছি ম্যানগ্রোভ দ্বীপ, এই ব্যাস। এসে গেছি আমরা এখন ম্যানগ্রোভ অরণ্যের কাছে, দেখতে পাচ্ছ এখানে দূরে যাব, কাছে যাব। তো এখন যাচ্ছি হচ্ছে আস্তে আস্তে আস্তে, বাহ, নেমে গেছে এখন ম্যানগ্রোভ অরণ্যের কাছে। যাই দেখি, ভেবেছিলাম যে জল থাকবে, তো দেখা তো যাচ্ছে যে জল নেই। দেখা যাক এবার, ভালোই লাগবে হয়তো। চলো যাই সামনে। ম্যানগ্রোভ শ্বাস নেওয়ার জন্য গাছগুলো উপযুক্ত হয়েছে। আমরা এখন এসে গেছি ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে। তো দেখো এই যে ম্যানগ্রোভ অরণ্যটা, আর এই যে এইগুলো যে দেখছো, এই যে উঠে রয়েছে, এগুলো হচ্ছে শ্বাসমূলগুলো উঠে রয়েছে চারিদিকে, আর এত সুন্দর লাগছে জায়গাটা। আর তার মধ্যে হচ্ছে সানসেট হবে, এই ভিউ এরকম সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। যে ওখানে দাঁড়িয়ে রয়েছে, যে এরপর আমরা এখান থেকে চলে যাব আমাদের ক্যাম্পে। তো দাদা এখন আমাদের কাছে এনে নিয়েছে, চা এনে দিয়েছে, ওই তো ভাই হয়। তো আমরা এখন চা নেব। নাও, থ্যাংক ইউ, তুমি নিয়ে নাও, থ্যাংক ইউ। চা খেয়ে নেমেছিলাম একটু সমুদ্রে, কারণ তখন ভাটা ছিল আর জল অনেকটা দূরে চলে গেছিল, তাই আর লোভ সামলাতে না পেরে নেমেই পড়লাম। পরন্ত বিকেলে সূর্য তখন অস্ত যাচ্ছে, সেই দৃশ্য কি আর মিস করা যায়? এরপর দেখাবো রাতের মৌসুমে কেমন লাগে।
কি ভেজ পকোড়া? ঠিক আছে। এখন আমাদের বারবিকিউর প্রিপারেশন শুরু হবে। এখানে আগুনটা ধরিয়েছে সবে, তো বারবিকিউ যখন হবে তখন তোমাদের অবশ্যই শেয়ার করব। ভিডিওটা তোমরা কন্টিনিউ করো। এখন হচ্ছে আমাদের এখানে বারবিকিউ হচ্ছে, ভাই হচ্ছে বারবিকিউ করছে। তো চলো তোমাদেরকেও দেখাই। এখানে বসেছি, ভাই এই যে বারবিকিউ বানাচ্ছে। এই যে সাইজগুলো বড় বড় আছে। এটা অন্যদের, ওই পাশেরটা আমাদের, এই পাশেরটা আমাদের। এইটা বাহ। আমাদের এখানে এনে নিয়েছে চিকেন বারবিকিউ। থ্যাংক ইউ সো মাচ। ঠিক, এই যে চিকেন বারবিকিউ আমাদের প্লেটে। আমাদের এখন বারবিকিউ খাওয়া হয়ে গেছে। বারবিকিউ খাওয়ার পর আমরা এখন একটু বসে আছি দোলনায়। এই যে ও এখন দোলনায় দোল খাচ্ছে, আমিও দোলনায় দোল খাবো। তো তারপরে হচ্ছে আমাদের ডিনার হবে রাত 10টার সময়। তো আমরা এখন দোলনায় দোল খাচ্ছি। এই যে ও এখন এই যে দোলনায় দোল খাচ্ছে। এই যে দোলনায় দোল খাচ্ছে, আমি হচ্ছে এই দোলনাটায় দোল খাবো বসে। একবার আগে খেয়ে নিয়েছি সকালবেলা, আবার পরে খাবো। আর এই যে এখন একটু নিস্তব্ধ, সবাই চুপচাপ বসে আছি। এসে গেছে আমাদের রাতের ডিনার। এখানে আছে ভাত আছে, মাটন আছে, ডাল আছে, আর একটা সবজি আছে। তো এই মাটন যদি তোমরা নাও তাহলে 100 টাকা করে পার হেড আবার মানে অ্যাড করতে হবে। হ্যাঁ এই যে, ঠিক আছে চলো এখন খেয়ে নিই, তারপরে আবার কথা বলছি। তো ডিনার কমপ্লিট করে আমি এখন রুমে এসে গেছি। তো এখন হচ্ছে ঘুমাবো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার। গুড মর্নিং সবাইকে। মৌসুমী আইল্যান্ড থেকে আজকে আমরা বেরিয়ে যাব। তো একেবারে সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি একদম সমুদ্রের সামনে। আর সকালবেলা সমুদ্রটা এতটা সুন্দর লাগছে যে বলার মতো না। তো আর তো কিছুক্ষণ থাকবো এখানে, তো ভাবলাম সকালবেলা একটু চলেই আসি। তো দেখো তোমাদেরকেও একটু দেখিয়ে নিই। এসে গেছে এখন আমাদের ব্রেকফাস্টে ব্রেড অমলেট। তো এই যে এখন ব্রেড অমলেট এগুলো খেয়ে তারপরে বেরিয়ে যাবো। তো চলো তারপরে রাস্তায় যেতে যেতে আবার কথা হচ্ছে। তো আমরা এখন হোটেল থেকে চেক আউট করবো। এখন বাইরে টোটো দাঁড়িয়ে আছে, তো বেরোই, তারপরে কি করে যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন বাইরে বেরোচ্ছি। এই ক্যাম্পে আমাদের পার পার্সন 1200 টাকা করে লেগেছিল। আর একটা কথা না বললেই নয়, এনাদের ব্যবহার খুবই ভালো ছিল। আর যে ভাইটা ছিল স্টাফ হিসেবে, তার সার্ভিস সব সময় ছিল। এটা নয় যে আমরা ইউটিউবার বলে করছিল, তোমরা আসলেও এমনই সার্ভিস পাবে। তাই এই আলাভিয়া ক্যাম্প অবশ্যই ভিজিট করতে পারো তোমরা। আমি নম্বর ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করবে, শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।